কি বলেন? আপনি ছাড়াও দুনিয়া চলবে। আপনি এই মসজিদটা নতুন হয়েছে না? নতুন হয়েছে না? অনেকে মনে করবে কি রে, এই মসজিদে আসার কি দরকার, কেন যাব? এই মসজিদ যারা বানিয়েছে তারাই সালাত আদায় করুক, তারাই নামাজ পড়ুক, তারাই আজান দিক, তারাই ইফতার করুক, আমাদের আসার দরকার নাই। সম্মানিত হাজিরিন, আপনি সালাত আদায় করলেও এই দুনিয়া একদিন শেষ হয়ে যাবে। আপনি সালাত আদায় না করলেও দুনিয়া একদিন শেষ হয়েই যাবে। সম্মানিত হাজিরিন, আপনি যদিও বা এই মসজিদে আসেন, তারপরও এখানে 5 ওয়াক্ত সালাত আদায় চলবে ইনশাল্লাহ। আপনি যদি এখানে সালাত আদায় করতে না আসেন হিংসার জ্বালায়, তারপরও এখানে 5 ওয়াক্ত আজান হবে, 5 ওয়াক্ত সালাত আদায় ইনশাল্লাহ হবেই হবে। সম্মানিত হাজিরিন, যে আল্লাহর কাজে এসেছে বরং সেই সম্মানিত হয়েছে, ঠিক না? যে আল্লাহর কাজে সাহায্য করবেন সেই সম্মানিত হবে। বরং এই দুনিয়ার মধ্যে আল্লাহ আপনাকে যতটুকু সম্মান দিয়েছে ততটুকু আপনি সম্মান পাবেন। এখানে আসার দ্বারা আপনার বরং সম্মানটা বাড়বেন, না আসার দ্বারা বরং আপনার সম্মানটা আস্তে আস্তে কমে যাবে। فنشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال الله تعالى رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه خطابا يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب والديه وولده والناس أجمعين وقال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার ফিতনা ফাসাদের সময় দুনিয়ার বিভিন্ন কাজ থেকে ফারিক করিয়া সেই মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে এই জামে মসজিদে এসে 2 রাকাত সালাত আদায় করার জন্য তৌফিক দান করেছেন। সেই জন্য সেই মনিবের দরবারে মনটাকে উজাড় করে হৃদয়ের স্থল থেকে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এবং তার সাথে সাথে লাখ কোটি দরুদ জানাই সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন আকায়ামদার মদিনা তাজেদার মদিনা সরকার দু আলম নবিকুল শিরোমণি দু জাহানের সরদার, সকলে একবার পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরআনুল কারীমের অসংখ্য আয়াত থেকে
দু একটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে দুইটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীমের আয়াত এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপর যেন আমরা আমল করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। সকলে আরেকবার পড়ছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই পৃথিবীর মধ্যে অগণিত নবী করিম পাঠিয়েছেন, নবী রাসূল পাঠিয়েছেন শুধুমাত্র আমার আপনার হেদায়েতের জন্য, যেন আমি আপনি আল্লাহর রাসূলকে চিনতে পারি, আল্লাহকে মানতে পারি, আল্লাহর ইবাদত যেন সঠিকভাবে সঠিক পন্থায় করতে পারি। সেই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। এবং সর্বশেষ নবী যিনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার শেষ নবী হিসাবে এবং খাতামুন নাবিয়্যিন এবং শেষ নবী হিসাবে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে রেকর্ড করে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইলাম ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার প্রিয় হাবিব আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দুনিয়ার মধ্যে পাঠাইলাম পৃথিবীর সমস্ত মানুষের রহমত স্বরূপ। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য, রহমতের জন্য, শান্তির জন্য, আরামের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করে দিয়েছেন, কুল, আল্লাহ বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিক্ষা দিচ্ছেন, বলে দিচ্ছেন, কুল, হে নবী আপনি বলুন। কাদেরকে বলবে? কুল ইন কুনতুম, এখানে বলা হচ্ছে আপনি বলুন। কে বলতেছে আর কাকে বলা হচ্ছে? কুল মানে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলতেছেন, কুল, হে নবী আপনি বলুন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। যারা, আল্লাহর নবী বলেন, যারা আমাকে ভালোবাসবেন, আমাকে অনুসরণ করবেন, আমাকে অনুকরণ করবেন, তাদের কি হবে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। অর্থাৎ আল্লাহ রাসূল বলেন, যারা আমি নবী আমাকে ভালোবাসবেন, আল্লাহও তাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। তো আমরা যারা উম্মত এই পৃথিবীর মধ্যে আছি, আমরা যদি আল্লাহর নবীকে ভালোবাসি, তাহলে আল্লাহও আমাদেরকে ভালোবাসবেন। তাহলে আমরা আল্লাহর রাসূলকে ভালোবাসলাম, আল্লাহও আমাদেরকে ভালোবাসলেন। এর বিনিময়ে আল্লাহ আমাদেরকে কি দিচ্ছেন? এর বিনিময়ে আল্লাহ আমাদেরকে কি দিচ্ছেন? আল্লাহ এই আয়াতের মধ্যেই বলতেছেন যে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ বলেন, যারা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন, আমিও খুদ আল্লাহ তাদেরকে ভালোবাসি। তারপরে কি হবে? আল্লাহ বলেন, তাদেরকে আমি ক্ষমা করে দিই। সুবহানাল্লাহি বিহামদিহি। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। অর্থাৎ আমরা পৃথিবীর মধ্যে যে সমস্ত গুনাহ করি, যত খারাপ কাজ করি, এই খারাপ কাজ করার পরে যদি আমাদের ভিতরে অনুতপ্ত হয় যে আমি গুনাহ করলাম, আমার তো তওবা করা দরকার,
আমার তো এই গুনার কাজ ছাড়ার দরকার। যদি এই কাজটা মনে করে এতটুকু সময় আর এতটুকু বিবেক চিন্তা যদি করে যদি আমরা আল্লাহর রাসূলকে ভালোবাসি, এই আল্লাহর রাসূলকে ভালোবাসার দ্বারাই আল্লাহ আমাদেরকে ভালোবাসতেছেন। আর আল্লাহ আমাদেরকে ভালোবাসার দ্বারাই আল্লাহ বলেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের গুনাহকে ক্ষমা করে দিলাম। তারপর আল্লাহ কি বলেন, আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ বলেন বান্দা তোমাদেরকে আমি আল্লাহ ক্ষমা করতে ভালোবাসি, তোমাদের গুনাহকে আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিব। আমি আল্লাহ তাআলা তোমাদের প্রভু, আমি আল্লাহ তোমাদের গুনাহকে ক্ষমা করতে ভালোবাসি, আমি আল্লাহ তাআলা ক্ষমাশীল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার শান্তির জন্য, আমার আপনার জান্নাতের আশার জন্য, আমার আপনার ভালোবাসার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, কেন? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ভালোবেসে আমার আপনার রহমত স্বরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই দুনিয়ার মধ্যে যতক্ষণ পর্যন্ত একজন, কয়জন? এই পৃথিবীর মধ্যে কোটি কোটি মানুষ না, এই পৃথিবীর মধ্যে কোটি কোটি মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন বর্তমান সৃষ্টি করেছেন। অর্থাৎ পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ে এই পর্যন্ত পৃথিবীর মধ্যে কোটি কোটি মানুষ এসেছেন, এখনো আছে। আল্লাহ বলেন যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীর মধ্যে একজন আল্লাহওয়ালা বলনেওয়ালা থাকবেন, কি বললাম বলেন তো দেখি, যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীর মধ্যে একজন আল্লাহওয়ালা বলনেওয়ালা থাকবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ এই পৃথিবী ধ্বংস করবেন না। তার মানে বোঝা গেল এই দুনিয়ার মধ্যে অবশ্যই আল্লাহওয়ালা বলনেওয়ালা আছেন। তবে এই পৃথিবী একদিন ধ্বংস হবে। যে সালাত আদায় করে অর্থাৎ নামাজ, যে নামাজ আদায় করে সেও জানে এই দুনিয়া একদিন ধ্বংস হবে। আর যে নামাজ আদায় করে না ওই ব্যক্তিও জানে একদিন দুনিয়া ধ্বংস হবে। তাহলে আমরা দুই ব্যক্তিকেই পাইলাম, যে ইমানদার ওই ব্যক্তিও জানে দুনিয়া ধ্বংস হবে, আর যে বেঈমান অর্থাৎ ইমানদার না ওই ব্যক্তিও জানে দুনিয়া ধ্বংস হবে। তাহলে এই দুই ব্যক্তির মধ্যে পার্থক্যটা কি? এই দুই ব্যক্তির মধ্যে পার্থক্যটা কি? আল্লাহ বলেন যে বান্দা আমি আল্লাহ তোমাকে এই দুনিয়ার মধ্যে সৃষ্টি করলাম, তুমি যখন এই দুনিয়াতে সৃষ্টি হয়েছো অর্থাৎ তোমার মায়ের পেট থেকে যখন জন্মগ্রহণ করেছো এই দুনিয়ার মধ্যে, এই যখন এই মাটিতে যখন তুমি পড়ছো, এই মাটিতে পড়া থেকে নিয়ে যখন থেকে তোমার জীবনটা শুরু হয়েছে তখন থেকে নিয়ে কবরে আসা পর্যন্ত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জিন্দেগির মধ্যে যা কিছু প্রয়োজন হয় আমি আল্লাহ সব কিছু তোমার জন্য রেকর্ড করে দিয়েছি। আমি আল্লাহ তাআলা তোমার জন্য সব কিছু বাজেট করে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটা হাদিসে আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করে দিয়েছেন এই পৃথিবী, সম্মানিত হাজিরিন খেয়াল করবেন, এই পৃথিবীটা আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করার 50,000 বছর আগে, কত বললাম? 50,000 বছর আগে। 50 দিনও নয়, 50 বছরও নয়। কি বলছেন আল্লাহ? 50,000 বছর আগে আল্লাহর রাসূল বলেন যে এই পৃথিবীর মধ্যে মানুষকে সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে আজকে দুপুরে আমি আপনি খাবো কোথায়, এটা কিন্তু আমি আপনি বলতে পারবো না। পারবো? বলেন পারবো? বলে হুজুর কি বলেন আপনি, আমার বাসায় আজকে গরুর মাংস রান্না করছে, আমি বলে আসছি যে এরকম এরকম ভাবে রান্না করবে, আমি জুমার সালাত আদায় করার পরে এসে আমি বসে বসে খাবো, আমি বলে আসছি না? হুজুর কি বলেন, আমি তো আমার সামনে প্লেট নিয়ে বসে আছি, আমি এখন খাবো। সম্মানিত হাজিরিন,
কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। এই মৃত্যুটা কখন আসবে আমি আপনি বলতে পারবো? বলতে পারবো না। বলে কেমনে? দেখেন, হাজ্জাজ এই দুনিয়ার মধ্যে সে বেহেশত বানাইছিল। আপনারা অবশ্যই ঘটনা জানেন, জানেন না? জানেন। ও যখন দুনিয়ার মধ্যে বেহেশত বানাইছে, আমি উদাহরণ দিচ্ছি আর কি জিনিসটা বোঝানোর জন্য। যখন সে বেহেশত বানাইছে, বানানোর পরে তার যত সৈনিক আছে, যত রকমের তার আন্ডারে মানুষ কাজ করে, মিস্ত্রি সবাইকে বলছে আমার জান্নাত সঠিকভাবে সুন্দরভাবে বানানো কি হয়েছে? তারা বলছে যে হে আমাদের মালিক, আপনার বেহেশত এমন সুন্দরভাবে বানানো হয়েছে, শুধুমাত্র আপনি সেখানে গিয়ে উদ্বোধন করবেন, শুধুমাত্র আপনি সেখানে ঢুকবেন আর দেখবেন কত সুন্দরভাবে আমরা আপনার জন্য এই দুনিয়ার মধ্যে বেহেশত বানিয়ে রেখেছি। সম্মানিত হাজিরিন, ওই হাজ্জাজ বিন ইউসুফ, হাজ্জাজ যখন ওই বেহেশত যখন ঢুকবেন, এক পা দিবেন, কি বললাম, এক পা যখন দিবেন, এমন অবস্থায় একজন ফকির বেশে আজরাইল তার সৈন্যকে বলতেছে তোমার ওই মালিককে একটু ডাক দাও, আমি তার সঙ্গে একটু কথা বলবো। আপনারা ঘটনা জানেন, শুধু বোঝানোর জন্য বললাম। তো তার একজন প্রতিনিধি তাকে এসে বলতেছে বাদশা সাহেব, একজন ফকির বেটা আপনার সঙ্গে কথা বলবে। তো বলে কি বলো তুমি? আমি এই সময় আমার জীবনের সবচাইতে বড় একটা আশা, আমি বেহেশত এখন উদ্বোধন করব, আর এখন আমি ওই ফকিরের সঙ্গে কথা বলবো, এটা কোনো কথা হইলো? বলতেছে তুমি তাকে গিয়ে বলো যে এখন তার সঙ্গে কথা বলার আমার সময় নেই, বরং আমি ওখান থেকে এসে তার সঙ্গে কথা বলবো। সম্মানিত হাজিরিন, ওই প্রতিনিধি যখন ওই ফকিরকে গিয়ে বলল যে বাদশা সাহেব এখন আপনার সঙ্গে কথা বলার সময় নেই, বরং তুমি পরে এসো, তোমার সঙ্গে কথা বলবে। ফকির বললেন যে না না, আমার সঙ্গে এই মুহূর্তে 1 সেকেন্ডের মধ্যে আমার সঙ্গে কথা বলতে হবে, তার এই মুহূর্তে আমার সঙ্গে কথা বলতে হবে, তুমি তাকে গিয়ে ডাক দাও। এমন ভাবে সে ধরছে, সে প্রতিনিধি তার ওই বাদশা সাহেবের কাছে গিয়ে বলল, হাজ্জাজের কাছে গিয়ে বলল যে হাজ্জাজ সাহেব, ওই ফকির বেটা নাসার বান্দা, অর্থাৎ সে আপনার সঙ্গে কথা না বলে এখান থেকে এক চুল পরিমাণ সে এখান থেকে নড়বে না, বরং আপনার সঙ্গে সে কথা বলেই ছাড়বে। এখন হাজ্জাজ তার এমন প্রচন্ড রেগে গেল, বলতেছে দেখি আজকে ফকিরকেই দেখেই আমি ছাড়বো, তার কি হয়েছে। সম্মানিত হাজিরিন, যখন ওই হাজ্জাজ ওই ফকিরের কাছে আসলেন, আসার পরে ওই হাজ্জাজ ছিল একটা ঘোড়ার উপরে, আর ফকির একজন সে মাটিতে দাঁড়ানো অবস্থায়। হাজ্জাজ বলতেছে দেখি তোমার কি কথা রয়েছে, আমার সঙ্গে তুমি কথা বলো। ফকির বললেন তুমি আসো ঘোড়ার উপরে আর আমি আসি মাটিতে, না এইভাবে কথা বলা সম্ভব নয়, বরং তুমি নিচে নামো, তুমি যতক্ষণ পর্যন্ত নিচে নামবে না ততক্ষণ পর্যন্ত তোমার সঙ্গে আমার কথা বলা যাবে না। হাজ্জাজ আরো রাগান্বিত হয়ে সে একদম অস্থির ভাবে সে মাটিতে নামলেন। নামার পরে বললেন দেখি তোমার কথা কি আছে, তুমি এখন আমাকে বলো। ফকির বললেন না না, এইভাবে তোমার সঙ্গে আমার কথা বলা যাবে না, বরং তোমার কানটা আমার মুখের কাছে এগিয়ে দাও, আমি তোমার কানে কানে কথা বলবো। যখন রাগান্বিত শরীরে যখন হাজ্জাজ যখন ওই ফকিরের মুখের কাছে কানটা যখন এইরকম ভাবে লাগিয়ে দিলেন, দেওয়ার পরে তখন ফকির বললেন আমি হলো আজরাইল, আমি হলো তোমার সাকরাতুল মাউত, আমি তোমার জীবনটাকে কব্জ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কাছে আমাকে পাঠিয়েছে। যখন এই কথা বললেন, বলার সাথে সাথে হাজ্জাজের পায়ের নিচে মাটি আর নেই। সম্মানিত হাজিরিন, তখন ওই হাজ্জাজ আজরাইলকে বললেন যে আজরাইল সাহেব, আমাকে আপনি সময় একটু দেন, আমাকে একটু সময় দেন, আমি হাজার হাজার কোটি কোটি টাকা খরচ করে আমি বেহেশত বানাইছি, শুধুমাত্র আমি সেখানে যাওয়ার পরে উদ্বোধন করব, তারপরেই চলে আসব। আজরাইল বললেন উদ্বোধন তো দূরের কথা, তুমি সেখানে দেখতেও পারবে না, লাস্টে সে একটাই চান্স নিয়েছে যে ঠিক আছে আপনি যখন আমাকে ঢুকতে দিবেন না, বরং আমার এত মনের আশা প্রাণের আশা, এত কষ্ট করে আমি যে আমার জীবনের সমস্ত সম্পদ দিয়ে আমি বেহেশত বানাইছি আল্লাহকে দেখানোর জন্য, তাহলে শুধুমাত্র আমার একটা পা ওই বেহেশতের মধ্যে রাখবো আর একটা পা দুনিয়ার মধ্যে রাখবো, এতটুকু আমাকে সময় দাও। আজরাইল বলল সেটাও তোমার কোনো চান্স
নেই। এই কথা বলার সাথে সাথে আজরাইল তার জানটাকে নিয়ে চলে গেলেন। সম্মানিত হাজিরিন, তাহলে দেখেন এই উদাহরণটা দিয়ে আমি আপনাদেরকে বুঝাইতে চাই এই দুনিয়া আমাদের থাকার জায়গা নয়। কিন্তু এই দুনিয়াতে আসার পরে আমরা সর্বপ্রথম কাকে ভুলে গেছি? আল্লাহকে ভুলে গেছি। এখন বলেন হুজুর কি বলেন, আল্লাহকে ভুলে গেছি, আমি তো সব কাজ করতেছি। না না, আপনি দেখেন আপনার জীবনের সাথে আপনি একটু উদাহরণটা মিলে দেখেন। আপনার যে কোম্পানি আছে, আপনার যে বাড়ি আছে, আপনার বাড়িতে আপনার চাকর যদি ঠিক মতো কাজ না করে আপনি তাকে আপনি বেতন দিবেন? বলেন। আপনার বিবেক যদি, মস্তিষ্ক যদি সঠিক থাকে, আপনার বিবেক যদি ভালো থাকে, আপনি বলবেন হুজুর আপনি কি বলেন, সে যদি আমার বাসায় কাজ না করে আমি তাকে কি জন্য টাকা দিব? আমি কি পাগল হয়ে গেছি? টাকা তো দূরের কথা, তাকে এক সন্ধ্যা আমি খাবারও তো দিব না। দিব? বলেন হুজুর যদি ওই ব্যক্তি কাজ না করে আমি তাকে কেন টাকা দিব? আমি কি পাগল হয়ে গিয়েছি নাকি? তাহলে সম্মানিত হাজিরিন, আমার আপনার জিন্দেগি 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর পর্যন্ত এই দুনিয়ার মধ্যে এত সুন্দরভাবে চলাফেরা করি, এত সুন্দরভাবে রিল্যাক্স মতো খাবার খাই, হাজার হাজার কোটি কোটি টাকা ইনকাম করি। এই বাড়ি কার? বলে এই বাড়ি আমার। এই জমিনটা কার? বলে এই জমিনটা আমার। এই বড় বড় জাহাজ কার? বলে এই জমি, এই বড় বড় জাহাজটা আমার। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জিন্দেগির ভর এত সুন্দরভাবে আমাকে আপনাকে এত নিয়ামত দিলেন, সে আল্লাহকে, আল্লাহর জন্য আমি আপনি কতটুকু কাজ করেছি বলেন? কতটুকু পরিমাণ আল্লাহর সময়ের জন্য আমি সময় দিলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন এর জন্য আমাকে আপনাকে ধরবেন? ধরবেন না? ধরবেন কিনা বলেন? এই দুনিয়ার মধ্যে আমরা একটা প্রতিষ্ঠানে, আমার বাড়িতে, আমার প্রতিষ্ঠানে, বড় বড় জায়গার মধ্যে সিসি ক্যামেরা আমরা লাগিয়ে রাখি। কেন সিসি ক্যামেরা লাগিয়ে রাখি? বলে এই প্রতিষ্ঠানে অথবা আমার বাড়িতে যেন অপরিচিত লোক না আসতে পারে। আমার বাড়িতে যদি কোনো চোর চারটা আসে তাহলে যেন আমি সিসি ফুটেজ দিয়ে তাকে যেন ধরতে পারি। এই জন্যই, তাই না? এই জন্যই না? তাহলে সিসি ক্যামেরা দ্বারা আমরা দুনিয়ার মধ্যে মানুষকে ধরতে পারি। তাহলে যে সিসি ক্যামেরা আমি আপনি বানিয়েছি, আর সিসি ক্যামেরা বানানোর জন্য বুদ্ধি কে দিলেন? আল্লাহ। তাহলে সে আল্লাহর কাছে কি সিসি ক্যামেরা নেই? নেই? আছেন। এই দুনিয়ার মধ্যে আমি আপনি কোথায় খাওয়া দাওয়া করবো, কোথায় ঘোরাফেরা করব, কোথায় কোন জায়গার মধ্যে যাচ্ছি, এই সব কিছু রেকর্ড আল্লাহর কাছে হয়ে যাচ্ছে। সম্মানিত হাজিরিন, ভাইরা আমার, এই সাগরের যে তলদেশ উদাহরণ দেওয়া হচ্ছে, এই সাগরের যে তলদেশ, সাগরের নিচে যদি একটা কালো পাথর থাকে, ঠিক কি থাকে? কালো পাথর থাকে। আর এই কালো পাথরের নিচে ভিতরে যদি একটা কালো পিঁপড়া থাকে, আর যদি একদম গভীর অন্ধকার, ভালো মতো বুঝবেন, একদম গভীর অন্ধকার রাত, রজনী রাত, গভীর অন্ধকার, একত গভীর অন্ধকারে রাতের অন্ধকার, একত সাগরের পানির অন্ধকার, একত কালো পাথরের নিচের অন্ধকার, একত কালো পিঁপড়া, ওই গভীর সাগরের নিচে, ওই গভীর সাগরের নিচে কালো পাথরের নিচে যদি কালো পিঁপড়া যদি নড়াচড়া করে, সেই খবরটাও আল্লাহ পাক রব্বুল আলামিন রাখেন। সুবহানাল্লাহি বিহামদিহি। তাহলে এই দুনিয়ার মধ্যে আমি আপনি যদি গুনাহ করি, আল্লাহ কি দেখবেন না? বলেন অবশ্যই, অবশ্যই দেখবেন। সম্মানিত হাজিরিন, সেই জন্য এই পৃথিবীটা কিছুই নাই। আজকে আমি আপনি আছি, কালকে থাকবো না। বলে আমি যদি আমার বাড়িতে না থাকি তাহলে তো আমার সংসার চলবে না। চলবে? বলে চলবে না। কি বলেন? আপনি ছাড়াও দুনিয়া চলবে। আপনি এই মসজিদে, এই মসজিদটা নতুন হয়েছে না? নতুন হয়েছে না? অনেকে মনে করবে কি রে, এই মসজিদে আসার কি দরকার, কেন যাব? এই মসজিদ যারা বানিয়েছে তারাই সালাত আদায় করুক, তারাই নামাজ পড়ুক, তারাই আজান দিক, তারাই ইফতার করুক, আমাদের আসার দরকার নাই। সম্মানিত হাজিরিন, আপনি সালাত আদায় করলেও এই দুনিয়া একদিন শেষ হয়ে যাবে। আপনি সালাত আদায় না করলেও দুনিয়া একদিন শেষ হয়েই যাবে। সম্মানিত হাজিরিন, আপনি যদিও বা এই মসজিদে আসেন, তারপরও এখানে 5 ওয়াক্ত সালাত আদায় চলবে ইনশাল্লাহ। আপনি যদি এখানে সালাত আদায় করতে না আসেন হিংসার জ্বালায়, তারপরও এখানে 5 ওয়াক্ত আজান হবে, 5 ওয়াক্ত সালাত আদায় ইনশাল্লাহ হবেই হবে। সম্মানিত হাজিরিন, যে আল্লাহর কাজে এসেছে বরং সে সম্মানিত হয়েছে।
ঠিক না? যে আল্লাহর কাছে সাহায্য করবেন সেই সম্মানিত হবে। বরং এই দুনিয়ার মধ্যে আল্লাহ আপনাকে যতটুকু সম্মান দিয়েছে ততটুকু আপনি সম্মান পাবেন। এখানে আসার দ্বারা আপনার বরং সম্মানটা বাড়বেন, না আসার দ্বারা বরং আপনার সম্মানটা আস্তে আস্তে কমে যাবে। ঠিক না? সম্মানিত হাজিরিন, এই দুনিয়ার যখন আমরা এসেছি, দুনিয়া একদিন শেষ হবে। হবে কি হবে না? হবে, অবশ্যই হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে 5টা প্রশ্ন করবেন। ভাইরা আমার, কয়টা প্রশ্ন করবেন? 5টা প্রশ্ন করবেন। এই 5টা প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত আমরা দিতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমাদের রেহাই নেই। এই 5টা প্রশ্নের উত্তর না দিতে পারলে আমরা কিন্তু জান্নাতে যেতে পারবো না। তাহলে ওই জান্নাতে যাওয়ার জন্য ওই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে 5টা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমার আপনার দুনিয়াতে সামানা তৈরি করতে হবে, শিক্ষা নিতে হবে, প্রস্তুতি গ্রহণ করতে হবে। সম্মানিত হাজিরিন, যখন একজন মানুষ দেশ থেকে বিদেশে যায়, বিদেশে যাওয়ার আগে তার কত রকমের প্রস্তুতি থাকে, থাকে না? থাকে কি না বলেন? বিভিন্ন রকমের প্রস্তুতি থাকে। তদরূপ ওই কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য, আল্লাহ পাকের রব্বুল আলামিনের সামনে 5টি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমার আপনার এই দুনিয়াতে প্রস্তুতি গ্রহণ করতে হবে। প্রস্তুতি গ্রহণ করতে হবে। যদি প্রস্তুতি গ্রহণ করতে না পারি, আর এই 5টি প্রশ্নের যদি উত্তর দিতে না পারি, তাহলে আমাদেরকে বাম দিকে যাইতে হবে। কোন দিকে যাইতে হবে? বাম দিকে মানে হুজুর এটা আবার কোন দিক? বাম দিক মানে জাহান্নাম। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যদি আমার আপনাকে বলে, বান্দা তুমি যাও, তুমি ডান দিকে চলে যাও, তোমার আমলনামা আমি আল্লাহ তাআলা তোমাকে ডান হাতে দিলাম, আর এই ডান হাতে দেওয়া মানে কোথায় যাওয়া? জান্নাতে যাওয়া। সুবহানাল্লাহি বিহামদিহি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মুসলিমের হাদিস, মুসলিমের 73 নম্বর হাদিস। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুসলিমের 73 নম্বর হাদিসের মধ্যে ইরশাদ করেন, আল্লাহর রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর রাসূল বলেন, যতক্ষণ পর্যন্ত তোমাদের কাছে তোমাদের স্ত্রী, ছেলে মেয়ে, সন্তান তাদের চাইতে তোমাদের কাছে যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর রাসূল প্রিয় হব না, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত ঈমানদার হতে পারবে না। সম্মানিত হাজিরিন, এই হাদিসটা যদি আপনি দেখেন, যদি রিসার্চ করতে চান, তাহলে দেখবেন যে লা ইউমিনু আহাদুকুম, আল্লাহর রাসূল বলেছেন, তোমার ছেলে মেয়ে, সন্তান, তোমার স্ত্রী, তোমার পরিবারের চাইতে যদি আমি তোমার কাছে প্রিয় হতে না পারি, তাহলে তুমি প্রকৃত ঈমানদার নয়। তাহলে দেখেন, আমার আপনার কাছে আমার স্ত্রী, ছেলে মেয়ে, সন্তানের চাইতে কি আল্লাহর রাসূল বেশি বড় হয়ে গেছে? বেশি বড় হয়ে গেছে? নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন যে আমি কতটুকু আল্লাহ রাসূলকে ভালোবাসি আর কতটুকু আমার স্ত্রীকে ভালোবাসি। আমি আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসি না আমার ছেলে মেয়ে সন্তানদেরকে বেশি ভালোবাসি? আমি আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসি না আমার মা বাবাকে বেশি ভালোবাসি? আমি আমার আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসি না আমার আত্মীয় স্বজনদেরকে বেশি ভালোবাসি? আমি আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসি না আমার বন্ধু বান্ধবদেরকে বেশি ভালোবাসি? আমি আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসি না আমি দুনিয়াকে বেশি ভালোবাসি? যদি আমার দুনিয়া, আমার স্ত্রী, সন্তান, আমার পরিবার, আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব আমার কাছে যদি প্রিয় বেশি হয়, তাহলে আমি আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসি না। আর যদি আমি আল্লাহ রাসূলকে বেশি ভালোবেসেই থাকি, তাহলে আমি আবার কেমনে নামাজ ছাড়া থাকতে পারি? আমি যদি আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসি, তাহলে আমি আবার কেমনে জিনা করতে পারি? আমি যদি আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসি, তাহলে আমি আবার যুবক, আমি কেমনে দাড়ি কাটতে পারি? আমি যদি আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসি, তাহলে আমি সুন্নত তরিকায় ভালো মতো চলতে পারি না কেন? আমি যদি আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসি, তাহলে আমি আবার কেমনে সুদ খাই?
আমি যদি আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসি তাহলে আমি আবার কেমনে ঘুষ খাই? আমি যদি আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসি তাহলে আমি আবার কেমনে ওজনে কম দিই? সম্মানিত হাজিরিন, এই সবগুলো প্রশ্ন, এই উত্তর আল্লাহর পাক রব্বুল আলামিনের কাছে আমাকে আপনাকে দিতেই হবে, দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে কিয়ামতের ময়দানে যখন দাঁড় করাইবেন, মানুষ যখন মারা যাওয়ার পরে যখন কবর দিই না, আমরা কবর দেওয়ার সময় যখন মাটি এভাবে দিই, তখন আমরা একটা দোয়া পড়ি। বলেন তো দেখি দোয়াটা, বলেন না দোয়াটা যারা জানি। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতের অর্থটা কি? এই আয়াতের অর্থটা কি? আল্লাহ বলেন মিনহা খলাকনাকুম, আল্লাহ বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দরভাবে তোমাদেরকে এই দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছি মাটি থেকে। কোন জায়গা থেকে ভাইরা আমার? মাটি থেকে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দরভাবে তোমাদেরকে এই মাটি থেকে সৃষ্টি করেছি। এই মাটি দ্বারা, এই মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন। আবার এই দুনিয়ার জগতের মধ্যে তোমাদেরকে ওই মাটির মধ্যে ভিতরে ঢুকিয়ে দিব। মানুষ যখন মারা যায় তখন কোথায় রাখা হয়? মাটির ভিতর রাখা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যেই আল্লাহ আমি তোমাদেরকে এই মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, দ্বিতীয়বার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এই মাটির ভিতর আবার ঢুকিয়ে দিব। ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আবার তোমাদেরকে ওই মাটি থেকে কিয়ামতের ময়দানে তোমাদেরকে উত্তোলন করব। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মানুষদেরকে 5টা প্রশ্ন করবে। ও আমার বান্দা, 1 নম্বর প্রশ্ন হলো, তোমাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছি। সৃষ্টি করার পরে এই তোমার জীবন কোন পথে তুমি চালিয়েছো? আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে আপনাকে 1 নম্বর প্রশ্ন করবেন কিয়ামতের ময়দানে। হাজার হাজার কোটি কোটি মানুষের সামনে তোমার জীবনটা কোন পথে চালিয়েছো? তোমার জীবনটা কোন পথে ব্যয় করেছো? ওই সময় যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে উত্তর দিই, আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছেন, জীবন দিয়েছেন, দুনিয়ার মধ্যে খেয়েছি, ঘুমিয়েছি আর পেশাব পায়খানা করেছি, সন্তানাদি জন্ম দিয়েছি, ঠিক কিনা বলেন? যদি আমি আপনি সালাত আদায় না করি, নামাজ রোজা হজ যাকাত যদি এগুলা কাজে যদি লিপ্ত না থাকি, তাহলে ওই সময় তো আপনি মিথ্যা কথা বলতে পারবেন না। মিথ্যা কথা বলবেন এই কান, এই মুখ, এই জিহ্বা, এই পা আল্লাহকে সাক্ষী দিবেন। ওই সময় আমার আপনার মুখের জবানটা বন্ধ থাকবে। হুজুর আপনি কি বলেন মুখের জবানটা বন্ধ থাকবে? তার প্রমাণ দিবেন। আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 30 নম্বর পারার সূরা নাবার এই 37 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করে দিয়েছেন, লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিন। আল্লাহ বলেন যতক্ষণ পর্যন্ত আমি মানুষদেরকে হুকুম দিব না, লা ইয়াতাকাল্লামুনা কথা বলার কোনো চান্স নেই। ইল্লা মান আযিন, আমি আল্লাহ যখন মানুষদেরকে হুকুম দিব তখন তারা এই মুখ দিয়ে কথা বলতে পারবে। যতক্ষণ পর্যন্ত হুকুম দিব না ততক্ষণ পর্যন্ত মানুষে কথা বলতে পারবে না। সম্মানিত হাজিরিন, ওই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন তুমি তোমার জীবনটা কোন পথে চালিয়েছো? তখন ওই মানুষে যদি আল্লাহকে উত্তর দেয়, আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছেন, আমি কোটি কোটি টাকা ইনকাম করেছি, খেয়েছি, ঘুমাইছি, পেশাব পায়খানা করেছি, সন্তানাদি জন্ম দিয়েছি। আল্লাহ যদি আমাকে আপনাকে বলেন, কিরে তুমি কি বলো? আমি তো আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি এত সুন্দরভাবে, তুমি যেমন খেয়েছো, পশু গরু ছাগল তারাও তো খেয়েছে। কয় হুজুর আপনি এমন একটা উদাহরণ দিলেন গরু ছাগলের মতো, তাহলে আসেন
আল্লাহ আরেকটা আয়াতের মধ্যে উদাহরণ দিয়েছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা উলাইকা কাল আনআম। আনআম মানে গরু ছাগল, আনাম মানে গরু ছাগল। উলাইকা কাল আনআম বাল হুম আদল লাউ কানু ইয়ালামুন। আল্লাহ বলেন, বান্দা, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছিলাম। যখন নবী রাসূল আসা যখন দুনিয়ার মধ্যে বন্ধ হয়েছিল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের দ্বারে দ্বারে আলেম, হাফেজ, মুফতি, মুহাদ্দিস, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার নবী রাসূলের ওয়ারিস আলেম ওলামা তোমার দ্বারে দ্বারে, তোমার প্রান্তে প্রান্তে, তোমার ঘরে বাড়িতে আমার আলেম ওলামা গিয়েছিল, তোমাদেরকে দাওয়াত দিয়েছিল, কোরআনের কথা তোমাদেরকে বুঝিয়েছিল, হাদিসের কথা তোমাদেরকে বুঝিয়েছিল, সুন্নতের কথা তোমাদেরকে বুঝিয়েছিল, হারাম হালালের কথা তোমাদেরকে বুঝিয়েছিল, কোরআন শিক্ষা তোমাদেরকে দিয়েছিল। তোমরা কি করেছো? তোমরা ওই হাদিস কোরআন তোমরা জানার পরে তোমরা জানো নাই, তোমরা মানার পরও তোমরা মানো নাই, তোমরা শোনার পরও তোমরা শোনো নাই। তোমরা কি করেছো? ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, তোমরা দেখার পরে তোমরা দেখো নাই। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তোমরা শোনার পরে তোমরা সেটা শোনো নাই। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, তোমরা দেখার পরে তোমরা দেখো নাই, জানার পরে তোমরা সেটা জানো নাই। তোমরা দুনিয়ার মধ্যে যেমন গরু ছাগল দুনিয়ার মধ্যে খাওয়া দাওয়া করেছে, দুনিয়ার মধ্যে চলাফেরা করেছে, গরু ছাগল যেমন দুনিয়ার মধ্যে বিচক্ষণ ছিল, চলাফেরা শুধু তাদের খাওয়া দাওয়া আর ঘুম আর পেশাব পায়খানা করা, তুমিও তো দুনিয়ার মধ্যে ওই গরু ছাগলের মতো চলাফেরা করেছো, খাওয়া দাওয়া আর ঘুম আর পেশাব পায়খানা। তাহলে তোমাদের মধ্যে আর গরু ছাগলের মধ্যে পার্থক্যটা কোথায় থাকলো? তুমি আমাকে একটু বুঝিয়ে দাও। সম্মানিত হাজিরিন, ওই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে প্রশ্ন করবেন যে তোমাকে আমি দুনিয়ার মধ্যে পাঠিয়েছি, আমার নিয়ামত যা কিছু প্রয়োজন হয় তুমি সব কিছু ভোগ করেছো, তোমার যা কিছু প্রয়োজন হয় আমি আল্লাহ সব কিছু দিলাম। যে গরু ছাগল যে খাওয়া দাওয়া করেছে তুমিও খাওয়া দাওয়া করেছো, গরু ছাগল ঘুম গিয়েছে তুমিও ঘুম গিয়েছো, গরু ছাগল পেশাব পায়খানা করেছে তুমিও করেছো, গরু ছাগল বাচ্চা জন্ম দেয়, তাই না? বলে তুমিও তো বাচ্চা জন্ম দিয়েছো, কিন্তু গরু ছাগল তারপরে সে মারা গিয়েছে, তুমিও তো তারপরে মারা গিয়েছো। কিন্তু তুমি দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি, আল্লাহর রাসূলের তরিকায় চলতে হবে, তুমি সেটা পালন করো নাই। তাহলে গরু আর ছাগলের মধ্যে তোমার মধ্যে আর গরু ছাগলের মধ্যে পার্থক্য কি আছে তুমি আমাকে একটু বুঝিয়ে দাও। সম্মানিত হাজিরিন, ওই সময় যদি আল্লাহ আমাকে আপনাকে প্রশ্ন করেন, উত্তর দেওয়ার কোনো ক্ষমতা আছে? আছে? বলে নাই। তাহলে 2 নম্বর কি প্রশ্ন করবেন? আল্লাহ বলবেন যে বান্দা, 1 নম্বর প্রশ্ন, তুমি দুনিয়ার মধ্যে কোন পথে তোমার জীবনটা চালিয়েছো? 2 নম্বর প্রশ্ন, তোমাকে যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা যৌবন দিয়েছিলাম, এই যৌবনটা কোন পথে তুমি ব্যয় করেছো? এই যৌবন তুমি কোন পথে চালিয়েছো? সম্মানিত হাজিরিন, যুবক ভাইরা যে কোনো কিছু চাইলে তারা করতে পারে না? যুবকেরা চাইলে কোন একটা সংস্থা তৈরি করতে পারে, যুবকেরা চাইলে কোন একটা মানুষকে মারতে পারে, যুবকেরা চাইলে কোন মানুষকে তারা ভালো স্বাবলম্বী করতে পারে কিনা? বলে যুবক কালে আপনি যেই ইবাদতটা করবেন, যেই ইবাদত করবেন, ওই ইবাদতটা আল্লাহর কাছে বেশি দামি, আল্লাহর কাছে বেশি দামি। আরে ভাইরা আমার, একটা রাস্তা দিয়ে যদি একটা সুন্দরী মহিলা যায়, ওই সুন্দরী মহিলাকে ইফতিজিং করার জন্য কোনো বৃদ্ধ মানুষ আসে? বলেন না। কোন বৃদ্ধ মানুষ তাকে অপহরণ করে, খারাপ কাজ করে? হ্যাঁ বলে কে করে? যুবক ভাইরা করে, ঠিক কিনা? যুবক ভাইরা করে। বলে যুবক চাইলে সে সালাত আদায় করতে পারে, যুবক চাইলে সে খারাপ কাজ করতে পারে। সম্মানিত হাজিরিন, এই যুবক অবস্থায় আমি আপনি যে ইবাদতটা করব সেটা আল্লাহর কাছে একদম শ্রেষ্ঠ, আল্লাহর কাছে শ্রেষ্ঠ। আপনি যুবক অবস্থায় আপনি সুন্দরভাবে আপনি ফজরের সময় ওযু করবেন, একদম ফজরে ওযু দিয়ে
আপনি ফজর, জোহর, আসর, মাগরিব, এশার এই 5 ওয়াক্ত সালাত আপনি পড়তে পারবেন? পারবেন না? পারবেন না? বলেন। আরে আমরা শীতের সময় আমরা জোহরের ওযু দিয়ে অনেক সময় তো এরকম ভাবে আমাদের কেটে যায়, জোহর, আসর, মাগরিব, অনেক সময় এশাও এরকম ভাবে আমরা সালাত আদায় করি, ঠিক কিনা বলেন? করি না? কিন্তু যুবক চাইলে পারে, কিন্তু যদি একটা বৃদ্ধ লোক, ও কি পারবে? ও চাইলেও পারবে? আপনি কি সুন্দর ভাবে আপনি রুকু সেজদা করতেছেন, কিন্তু একটা বৃদ্ধ লোক সে সিজদায় গিয়েছে আর তার ওযু নষ্ট হয়ে গেছে, এরকম হয় না? আরে আমি আপনি কত সুন্দর ভাবে রুকু করতেছি, কত সুন্দর ভাবে সিজদা করতেছি, আর একটা বৃদ্ধ লোক সে চাইলেও তো রুকু দিতে পারে না, সে চাইলেও তো সিজদায় যেতে পারে না, তার পায়ের ব্যথা, কোমরে ব্যথা, এরকম হয় কি হয় না বলেন? হয়। সম্মানিত হাজিরিন, আর একটা তাফসীরের মধ্যে আছে, এটা একটা সুখবর, যদি কোনো ব্যক্তি যৌবন কালে ইবাদত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 3টা পেনশন দিবেন। কি দিবেন? 3টা পেনশন দিবেন। পেনশন মানে তো আপনারা জানেন, মানে যে এক ব্যক্তি চাকরি করেছে, চাকরি করার পরে তাকে বাড়িতে বসে বসে চাকরি বেতন দেয় না, অর্ধেক হলেও তো দেয়, ঠিক কিনা? দেয়। সম্মানিত হাজিরিন, যেই ব্যক্তি যুবক অবস্থায় আল্লাহ তাআলার ইবাদত করবে, আল্লাহ তাআলা তাকে 3টা পেনশন দান করবেন। কয়টা পেনশন দান করবেন? 3টা। 1 নম্বর, সে যদি যুবক অবস্থায় যদি ইবাদত করে থাকে, সে যদি যুবক অবস্থায় ইবাদত করে থাকে, সে যদি বার্ধক্য অবস্থায়, বুড়ো অবস্থায়, সে যখন বয়স্ক হয়ে গেছে, যদি ঠিক মতো নামাজ রোজা না করতে পারে, তারপরও ওই যুবক অবস্থায় ইবাদত করার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বার্ধক্য অবস্থায় যে ইবাদত করতেছে ওই যুবক কালের মতো তাকে সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত হাজিরিন, যে ব্যক্তি যুবক অবস্থায় যে ইবাদত করবে, ওই ব্যক্তি যদি রোগী হয়ে যায়, যদি কোনো ব্যক্তি রোগী হয়ে যায়, মরিজ, হাদিসের ভাষায় মরিজ, রোগী হয়ে যায়, ওই ব্যক্তি হাসপাতালে থেকে ঠিক মতো 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারবে? ঠিক মতো রোজা করতে পারবে? ঠিক মতো দান সদকা করতে পারবে? পারবে না। যদি ওই ব্যক্তি যদি সুস্থ থাকা অবস্থায় যদি ইবাদত বন্দেগী ঠিক মতো করে, ওই ব্যক্তি রোগী হওয়ার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সুস্থ থাকা অবস্থায় যে ইবাদত করেছেন, ওই ইবাদতের সমপরিমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। 3 নম্বর, ওই ব্যক্তি বাড়িতে দায়েম কায়েম থাকা অবস্থায় যদি ঠিক মতো 5 ওয়াক্ত সালাত, নামাজ রোজা ঠিক মতো করে থাকে, ওই ব্যক্তি যদি সফর অবস্থায় থাকে, যদি কোনো ব্যক্তি সফর অবস্থা থাকে, ওই ব্যক্তি ঠিক মতো সালাত ঠিক মতো পড়তে পারে? ওই ব্যক্তি 4 রাকাত যদি সালাত থাকে, ওই ব্যক্তি কয় রাকাত পড়তে হয় ভাইরা আমার? 2 রাকাত। ওই ব্যক্তি ঠিক মতো সুন্নত পড়তে পারে না, ওই ব্যক্তি আরো যেগুলো ইবাদত আছে ওইগুলা সে করতে পারে না। যদি কোনো ব্যক্তি বাড়িতে সুস্থ থাকা অবস্থায়, কায়েম থাকা অবস্থায় যদি ঠিক মতো ইবাদত করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সবর অবস্থা থাকা অবস্থায় যে ইবাদত যেটা করতেছে, যেটা কমতি হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওই বাড়িতে থাকা অবস্থায় যে ইবাদত করত, সালাত আদায় করত, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমপরিমাণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। সম্মানিত হাজিরিন, তাহলে আপনাদেরকে বলছিলাম কি সময় শেষ হয়ে যাচ্ছে, কিয়ামতের ময়দানে 5টা প্রশ্ন করবেন। কয়টা? 5টা। 1 নম্বর প্রশ্ন, ওই ব্যক্তি সে জীবন কোন পথে চালিয়েছে বলেছি। 2 নম্বর প্রশ্ন, ওই ব্যক্তি যৌবনকাল কোন পথে সে ব্যয় করেছে। 3 নম্বর প্রশ্ন, ওই ব্যক্তি যে দুনিয়ার থাকা অবস্থায় হালাল ইনকাম কেমন করেছে, হালাল ইনকাম করেছে না হারাম ইনকাম করেছে। সম্মানিত হাজিরিন, এই দুনিয়াতে আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন শক্তি দান করেছেন, সাহস দিয়েছেন, হালাল ভাবে ইনকাম করতে হবে, হারাম থেকে বাঁচতে হবে। কিয়ামতের ময়দানে যে স্ত্রী ছেলে মেয়ে সন্তানের জন্য আমি আপনি হালাল ভাবে ইনকাম না করে হারাম পন্থায় অবলম্বন করতেছি, হারাম ভাবে ওজনে কম দিচ্ছি, হারাম ভাবে আমি আপনি চাকরিতে ডিউটি করতেছি, হুজুর ডিউটি করি 8 ঘন্টা, এখানে হারাম কিভাবে ডিউটি করলাম? আরে ভাই, আপনার 8 ঘন্টা ডিউটি করলে আপনাকে ওই বস, ওই মালিক আপনাকে 20,000 টাকা বেতন দেয়। আপনি কি করলেন? প্রত্যেক দিন আপনি আধা ঘন্টা পরে যান, আর প্রতিদিন সময় আপনি আধা ঘন্টা আগে আসেন। আধা ঘন্টা পরে যান আর আধা ঘন্টা আগে আসেন, তাহলে 8 ঘন্টা ডিউটির মধ্যে আপনি কয় ঘন্টা ডিউটি করলেন?
এক ঘন্টা ডিউটি কম করে আপনি 7 ঘন্টা ডিউটি করছেন না? আপনি ওজনে কম দিলেন কেমনে? আপনি 1 কেজি দেওয়ার দরকার, আপনি সেখানে 900 গ্রাম দিয়েছেন, তাহলে আপনি ওজনে কম দিয়েছেন না? সম্মানিত হাজিরিন, এই কিয়ামতের ময়দানে আমার আপনার ছেলে মেয়ে সন্তান স্ত্রী আল্লাহকে বলবেন, আল্লাহ আমি তো আমার স্বামীকে বলি নাই তুমি ওজনে কম দাও। আমি তো আপনার ছেলে মেয়ে সন্তান বলবে, হে আল্লাহ আমার বাবা ওজনে কম দিয়েছে, আমার বাবা ডিউটি ফাঁকি দিয়ে সে ইনকাম করে আমাকে খাওয়াইছে, আমি তো আমার বাবাকে বলি নাই তুমি ওজনে কম দাও, তুমি ঘুষ খাও, তুমি সুদ খাও, আমি তো আমার বাবাকে বলি নাই। হে আল্লাহ আমার দোষ নাই, আপনি আমার বাবাকে ধরেন। ওই সময় যে ছেলে মেয়ে সন্তানের স্ত্রীর কারণে আপনি দুনিয়াকে দুনিয়া মনে করলেন না, হালালকে হারাম মনে করলেন না, হারামকে হারাম মনে করলেন না, আপনি জায়েজকে জায়েজ মনে করলেন না, না জায়েজকে না জায়েজ মনে করলেন না, এই সব কিছু হাবিজাবি মনে করে আপনার ছেলে মেয়ে সন্তানদেরকে খাওয়ালেন। ওই প্রাণের স্ত্রী, ওই প্রাণের ছেলে মেয়ে সন্তান মা বাবা যদি কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যদি আমার আপনার বিরুদ্ধে যদি আল্লাহকে সাক্ষী দেয়, তাহলে এই দুঃখের কষ্টের কথা আপনি কাকে বলবেন বলেন? বলেন না, একটু নিজের বিবেকের কাছে প্রশ্ন করে দেখুন যে আজকে আমি এখানে এসে কি শুনলাম আর কি বুঝলাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহ প্রশ্ন করবেন, তুমি কোন পথে হালাল ইনকাম বাবাই করেছো আর কিভাবে হারাম পন্থায় অবলম্বন করেছো, হালাল টাকা ইনকাম করে তুমি কিভাবে সেই ব্যয় করেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন 4 নম্বর প্রশ্ন করবে যে বান্দা তুমি হালাল ভাবে ইনকাম করেছো বুঝলাম, তুমি কোন পথে ব্যয় করেছো, কোন পথে ব্যয় করেছো। সম্মানিত হাজিরিন, একজন ব্যক্তি সে হালাল পথে ইনকাম করেছে, কথা বুঝেন। 4 নম্বর প্রশ্ন, হালাল ভাবে সে ইনকাম করেছে, কিন্তু সে যদি হারাম পথে ব্যয় করে, হারাম মানে সে হারামটা কাজ কি? মনে করেন এক জায়গার মধ্যে যাত্রা হচ্ছে, গান বাজনা হচ্ছে, তাহলে বলেন তো দেখি আপনারা, যাত্রা এবং গান বাজনা এগুলো হালাল না হারাম? হালাল না হারাম? আপনারা নিজেই সাক্ষী দিয়েছেন হারাম। তাহলে ওই ব্যক্তি যদি হালাল ভাবে ইনকাম করে এসে যদি হারাম পন্থায় যদি সে ব্যয় করে, তাহলে তার এই প্রশ্নের মধ্যে সে থাকবে কি থাকবে না? অবশ্যই থাকবে। আল্লাহ বলবেন যে তুমি হালাল পথে হালাল উপার্জন তুমি করেছো, কিন্তু তুমি হারাম পথে ব্যয় করেছো, সেই জন্য আল্লাহর কাছে আমাকে আপনাকে প্রশ্নবিদ্ধ হতে হবে। 5 নম্বর প্রশ্ন, শেষ কথা বলে যাচ্ছি। 5 নম্বর প্রশ্ন, আল্লাহ বলবেন যে বান্দা তুমি হালাল হারাম জায়েজ না জায়েজ সব কিছু, সালাত কিভাবে আদায় করতে হবে, রোজা কিভাবে রাখতে হবে, মোট কথা হলো, টোটাল কথা হলো, তুমি মসজিদে গিয়ে সব কিছু তুমি শুনেছো জেনেছো, তুমি কি ঠিক মতো আমল করেছো? তুমি কি ঠিক মতো আমল করেছো? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় যদি আমাকে আপনাকে প্রশ্ন করে, আমি আপনি যদি বলি আল্লাহ আমি হালাল হারাম জায়েজ না জায়েজ সব কিছু জেনেছি বুঝেছি কিন্তু আমল করি নাই, এইভাবে যদি আল্লাহর কাছে যদি আমি আপনি উত্তর দিই, তাহলে কিন্তু আমার আপনার রেহাই নেই। সেই জন্য সম্মানিত হাজিরিন, সময়টা মনে হয় একটু বেশি হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আপনি যতক্ষণ পর্যন্ত এখানে যতটুকু কথা শুনেছি বুঝেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিকভাবে জেনে শুনে বুঝে আমল করার জন্য তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার বলার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, সর্বপ্রথম আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং আপনাদের কাছেও ক্ষমা চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ক্ষমা করে দিন। সবাই বলেন আল্লাহুম্মা